এএনএম করবো নাকি জিএনএম। একটি ভুল সিদ্ধান্ত তোমার জীবনে 2 থেকে 3টে বছর নষ্ট করে দিতে পারে। আচ্ছা, নার্সিংকে কি তুমি তোমার কেরিয়ার হিসেবে দেখতে চাইছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে যে এএনএম না জিএনএম কোনটা বেস্ট বা কোনটা সেরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালস। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এএনএম বা জিএনএম কোনটা সেরা বা কোনটা তোমার জন্য কেরিয়ার দিক থেকে ভালো হবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে দেখবো আমরা এএনএম ভার্সেস জিএনএম কোন কোর্স তোমার জন্য সেরা। দেখো, অনেকের মতে এএনএম বা জিএনএম দুটো কিন্তু একই ধরনের কোর্স, দুটোই কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা খাতে খুবই একটা সম্মানজনক কোর্স, কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, দুটো কিন্তু একই ধরনের কোর্স নয়। কারণ তাদের কেরিয়ারের সুযোগ, তাদের উদ্দেশ্য বা প্রশিক্ষণ দুটো দিক থেকে দেখতে গেলে দুটো কিন্তু আলাদা হয়ে যায়। তো আজকে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই যে এএনএম জিএনএমের মধ্যে বেসিক যে পার্থক্য, কোনটা কেরিয়ার, কোনটা জব অপরচুনিটি বেশি, কোনটা স্যালারি বা কোনটার ফিউচার স্কোপ এর উপর নির্ভর করে কিন্তু আমরা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এরপর দেখো যে এএনএম কি। এএনএম হচ্ছে দেখো অক্সিলিয়ারি নার্সিং মিড ওয়াইফারি। এটা মূলত কমিউনিটি হেলথ বা গ্রামীণ স্বাস্থ্যসেবায়, যেখানে মায়ের যত্ন, শিশু সেবা, টিকাদান কর্মসূচি বা গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্পর্কে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, যার ডিউরেশন কিন্তু মূলত 2 বছর থাকে। আর জিএনএম দেখো কি, জিএনএম দেখো বলছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি। এটা কিন্তু বেসিক নার্সিং কোর্সের সাথে সাথে কিন্তু তোমার এখানে হাসপাতাল বিভিন্ন বিভাগে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন আইসিইউ, ওটি, এমার্জেন্সি, মেডিকেল ওয়ার্ড, এই সমস্ত কাজে কিভাবে একজন কাজ করবে সেই প্রশিক্ষণটাও কিন্তু এই জিএনএম কোর্সে কিন্তু দেওয়া হয়, যার ডিউরেশন কিন্তু মূলত 3 বছর থাকে। এরপর দেখো, যদি আমি কোর্স ডিউরেশন এবং স্টাডি লোড দেখি, তাহলে দেখব যে এএনএম কিন্তু সাধারণত একটা 2 বছরের কোর্স, যেখানে কিন্তু মাতৃস্বাস্থ্য, শিশু সেবা, টিকাদান বা কমিউনিটি হেলথের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যার স্টাডি লোডটা কিন্তু জিএনএম এর তুলনায় কিন্তু অনেকটাই কম থাকছে, তুলনামূলক কম থাকছে, এবং এই থিওরি বিষয়টা থাকবে সীমিত এবং বেসিক। কিন্তু জিএনএম দেখো একটা বিস্তৃত কোর্সের একটা ডিপ্লোমা নার্সিং কোর্স, যার একাডেমিক অংশ 3 বছর, অনেক কিন্তু কলেজে বা অনেক প্রতিষ্ঠানে অতিরিক্ত 6 মাসের কিন্তু একটা ইন্টার্নশিপও থাকে। এবং এটা কিন্তু এর সাহায্যে কিন্তু মূলত হাসপাতাল ভিত্তিক রোগী পরিচর্যা, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং এবং মিড ওয়াইফারি কিন্তু এই জিএনএম কোর্সের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত থাকে, যার স্টাডি লোডটা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকছে এবং যার থিওরি বিষয়টাও কিন্তু বিস্তৃত এবং গভীর। এরপরে দেখো যদি আমরা দেখি যে জব অপরচুনিটিস এবং অপারেশনাল স্কোপ, তাহলে দেখব যে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই এএনএম বা জিএনএম এর দুটো কোর্সেরই কিন্তু সমান সুযোগ আছে, তবে জিএনএম এর মাধ্যমে বেশি সংখ্যক পদে আবেদন করা যায়, কারণ এটা বেসিক নার্সিংয়ের সাথে সাথে কিন্তু আমাদের হসপিটাল ম্যানেজমেন্টটাও কিন্তু এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত ওই জন্য। এবং জিএনএম এর পাশ করার পর তুমি হাসপাতালে প্রায় সমস্ত বিভাগে কিন্তু তুমি কিন্তু কাজ করতে পারবে। দেখো, বিশেষ করে স্টাফ নার্স থেকে শুরু করে নার্সিং অফিসার বা সিএইচও পদের জন্য জিএনএম অনেক বেশি সুবিধাজনক, সেখানে এএনএম শুধুমাত্র কমিউনিটি হেলথ এবং আমাদের মাতৃসেবা বা শিশুদের সেবা বা টিকাদানের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যে এএনএম নার্সের জন্য দেখো, এএনএম নার্সদের যদি সুযোগটা দেখি, তাহলে কমিউনিটি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় এএনএম নার্সদের প্রচুর ভূমিকা আছে, কিন্তু হাসপাতালে প্রায় সমস্ত সব বিভাগ, যেমন আইসিইউ নার্স থেকে শুরু করে, নার্সিং অফিসার থেকে শুরু করে, এমার্জেন্সি নার্স থেকে শুরু করে, ওটি নার্স থেকে শুরু করে স্টাফ নার্স, সমস্ত জায়গায় কিন্তু আমাদের জিএনএম এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, যেটা এএনএম এর থেকে অনেকটা বেশি। এরপর দেখো, যদি আমরা এর ফিনান্সিয়াল কম্পারিজন বা স্যালারি কম্পেয়ার করে দেখি, তাহলে দেখবো যে কোথাও না কোথাও কিন্তু জিএনএম এর স্যালারিটা এএনএম এর থেকে বেটার বা বেশি। দেখো, প্রথম ক্ষেত্রে যখন দুজনের ফ্রেশার হিসেবে কেউ জয়েন করছে, তখন কিন্তু এএনএম বা জিএনএম দুটো ক্ষেত্রে কিন্তু স্যালারি সেম থাকছে, মানে অলমোস্ট সেম, কিন্তু যত বেশি এক্সপিরিয়েন্সড হয়ে যাবে তাহলে স্যালারির মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা দেবে। দেখতে পাচ্ছ এখানে, যদি কেউ প্রাইভেট সেক্টরে
তোমার প্রাইভেট হসপিটালে ফ্রেশার হিসেবে জয়েন করে, তাহলে কিন্তু তার স্যালারি দেখো এএনএম করলে তার স্যালারিটা 10,000 থেকে 20,000, এবং জিএনএম করলে তার স্যালারিটা 15,000 থেকে 35,000-এর মধ্যে থাকছে। নেক্সট দেখো বলছে, যদি কেউ এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ ব্যক্তি এএনএম করে তোমার যদি প্রাইভেট হসপিটালে জয়েন করে, তাহলে তার স্যালারি 20,000 থেকে 40,000-এর মধ্যে, এবং জিএনএম করলে 25 থেকে 50,000-এর মধ্যে থাকবে। নেক্সট দেখবে, যদি গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট হসপিটালগুলোতে এএনএম করা একজন ব্যক্তি, সে ফ্রেশার হিসাবে কিন্তু 25 থেকে 35,000 টাকা স্যালারি পাবে, এবং জিএনএম করলে কিন্তু সেটা 35 থেকে 60,000 কিন্তু স্যালারিটা পাচ্ছে। আর যদি একজন অভিজ্ঞ ব্যক্তি দেখো, সে কিন্তু তোমার 35,000 থেকে 55,000 টাকা স্যালারি পাচ্ছে এএনএম করে, যেখানে জিএনএম করে কিন্তু 45,000 থেকে 80,000 স্যালারি কিন্তু পেয়ে যাবে। এএনএম দেখো, এএনএম করে কিন্তু দ্রুত চাকরি পাওয়া যায়, কিন্তু জিএনএম করে কিন্তু সাধারণত বেশি বেতন, বেশি চাকরির সুযোগ কিন্তু পাওয়া যায়, বা দীর্ঘমেয়াদে কিন্তু ভালো কেরিয়ার গড়ে তোলা যায়। নেক্সট দেখো, যদি আমি হায়ার স্টাডি এবং অ্যাব্রড অপরচুনিটি ভাবি, তাহলে দেখবো অবশ্যই কিন্তু এখানে জিএনএম কিন্তু কোথাও না কোথাও এএনএম থেকে অনেকটাই এগিয়ে। কারণ কেউ যদি জিএনএম করে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে নেয়, তারপরে সে যদি এমএসসি নার্সিং করে, তাহলে অবশ্যই তার কিন্তু অ্যাব্রডে কিন্তু নার্সিং কেরিয়ার কিন্তু একটা সুযোগ থাকে। কারণ এই যে ইউকে, ইউএসএ বলো বা মিডল ইস্ট কান্ট্রি বিভিন্ন দেশগুলো বলো, তারা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু আমাদের ভারতীয় নার্সদের কোথাও না কোথাও একটা সুযোগ কিন্তু অনেকটাই বেশি থাকছে, যেটা কিন্তু এএনএম করে কখনোই সম্ভব নয়। কারণ এএনএম হচ্ছে একটা গ্রামীণ স্বাস্থ্যসেবা, যেখানে কিন্তু মূলত আমাদের কমিউনিটি হেলথকে উদ্দেশ্য করে কিন্তু এএনএমদের ইউজ করা হচ্ছে, বা এএনএমদের কাজ থাকছে এখানে। নেক্সট দেখো, যদি আমরা দেখি তাহলে এএনএম বা জিএনএম, কেউ এএনএম বা জিএনএম কোনটা চুজ করবে, তাহলে অবশ্যই দেখো, যারা দ্রুত চাকরি পেতে চাইছো, যারা কমিউনিটি হেলথে আগ্রহ আছো, কম সময়ে কোর্স শেষ করতে চাইছো, তাদের জন্য অবশ্যই এএনএম বেস্ট অপশান। কিন্তু যারা হসপিটাল নার্সিংয়ের সাথে সাথে সরকারি চাকরি পেতে চাইছো, বিদেশে কাজ করতে চাইছো, বা লং টার্ম কেরিয়ার গ্রোথ হিসেবে নার্সিংটাকে এগোতে চাইছো, তাদের জন্য অবশ্যই কিন্তু জিএনএম বেস্ট। মনে রাখবে, সঠিক কোর্স নির্বাচন শুধু একটা কিন্তু ভর্তির সিদ্ধান্ত নয়, এটা তোমার পুরো কেরিয়ারের ভিত্তি। এএনএম বা জিএনএম দুটোই কিন্তু একটা সম্মানজনক কোর্স, কোনটা তোমার জন্য সেরা সেটা পুরোটা নির্ভর করছে তোমার লক্ষ্য এবং তোমার পরিকল্পনার উপরে। তোমার মতে কোন কোর্সটা সেরা বা কোন কোর্সটা বেস্ট, সেটা এএনএম না জিএনএম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নার্সিং কেরিয়ার সংক্রান্ত আরও ভিডিও পেতে তোমরা আমাদের এই BSSAI নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থাকো। এখানে অনেক কিন্তু তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু পেয়ে যাবে, বা নার্সিং সংক্রান্ত সব কিছুই তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তোমরা দেখো, যারা এখনও BSSAI ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করনি, তারা কিন্তু প্লে স্টোর থেকে BSSAI ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করে নিও। দেখতে পাচ্ছ 1 লক্ষ প্লাস ছাত্রছাত্রী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তারা কিন্তু বিভিন্ন কোর্সে প্রত্যেক দিন কিন্তু আমাদের সাথে পড়াশোনা করছে। এই BSSAI ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে তোমরা কিন্তু এখানে শুধু লাইভ ক্লাস নয়, সাথে কিন্তু PYQ পেয়ে যাবে, অফিসিয়াল সিলেবাস পেয়ে যাবে, মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে, এবং জব অ্যালার্টও পেয়ে যাবে, এবং এক্সাম রিলেটেড আপডেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া দেখো, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল আছে, যেমন তেমন যারা এডুকেশন বা যারা টিচিং জবটাকে প্রেফার করছো, তাদের জন্য অবশ্যই BSS এডুকেশন ইনস্টিটিউট। যারা ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন, তারা অবশ্যই BSS ব্যাঙ্কিং। যারা পুলিশের জন্য প্রিপারেশন, তারা BSS পুলিশ এবং ডিফেন্স। এবং যারা বিভিন্ন বই কিনতে চাও বা বই সম্পর্কে রিভিউ জানতে চাও, তারা অবশ্যই এই যে বই বিপণী ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও। ওকে, তো চলো, আজ আমাদের এই পর্যন্তই ছিল। এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এএনএম বা জিএনএম তোমরা কোনটা করতে চাইছো, বা কোনটা তোমাদের মতে সেরা। ওকে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং কমেন্ট করে জানাও। এবং যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে দাও।